নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমার রেসিপি হলো পনিরের একটি রেসিপি, আর একদম অন্য রকমের একটা রেসিপি, যেটা কিনা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন। আর দুর্দান্ত খেতে লাগে, আর কোনো রকম ঝামেলাও নেই কিন্তু রান্নাটাতে। এই পনির ভাপা রেসিপি কিন্তু খুব সহজে হয়ে যায়, আর এত সুন্দর খেতে লাগে যে আপনাদের রোজই বানাতে ইচ্ছে হবে। আর এটা কিন্তু একদম একটু নতুন ধরনেরও বলতে পারেন, বা অনেকে হয়তো করেও থাকতে পারেন। তবে এটাই অনুরোধ করব যে ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখার। যদি ভালো লাগে, বা যারা এখনও একদম এরকম রেসিপিটা বানাওনি, তারা একবার কিন্তু এই পনির ভাপা রেসিপিটা বানাবে, আর এরকম গরম গরম ভাতে অবশ্যই একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তাহলে চলুন এই লোভনীয় পনির ভাপা রেসিপি শেয়ার করা যাক। তো প্রথমেই দেখুন, এরকম একটি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এরপরে এটাকে গ্রেট করে নেব। তো এটা বলতেই পারেন যে হাতে ভেঙে নিলেও হবে, তবে সেটা করলেও হয়, কিন্তু সেক্ষেত্রে এটা দেখতে সেইভাবে ভালো লাগবে না, ছোট বড় কম বেশি এরকম লাগবে। তো যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো একদম সুন্দর সমান মাপের ঠিক এই রকম হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন, ঠিক এইভাবেই কিন্তু গ্রেটারের সাহায্যে পনিরটাকে সুন্দরভাবে গ্রেট করে নিলাম। হয়ে গেল, এটা আমি একধারে রেখে দিচ্ছি। এরপরে একটা মশলা করে নেব, তার জন্য মিক্সিং জার নিয়ে নিচ্ছি। পরে দেব 2 চামচ মতো পোস্ত, আর দেব এর মধ্যে 1.5 চামচ মতো সাদা সর্ষে। তো এখানে আপনারা রাই সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। আর যখন এই সর্ষে পোস্ত, বিশেষ করে সর্ষে বাটা হবে, সেই সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন, এগুলোকে একদম শুকনো অবস্থায় কিন্তু একবার আমি এরকমভাবে মিক্স করে নিলাম। দেখুন, তার ফলে কিন্তু পেস্ট খুব ভালো হয়, আর একটুও দানা থাকে না। ঠিক জল না দিয়ে এরকম শুকনো অবস্থায় একবার আমি মিক্সিটা দেখুন ঘুরিয়ে নিয়েছি, তার ফলে খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। এরপরে এখানে খানিকটা জল দিলাম, জল দিয়ে এইবারে একটা পেস্ট তৈরি করব। তার ফলে কিন্তু খুব স্মুথ পেস্ট তৈরি হয়। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই রাই সর্ষেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো দেখুন, এইভাবে কিন্তু আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আর একটা যেখানে বলছি, এখানে আমি যেহেতু একদম ঝাল দিচ্ছি না, তো তাই এখানে কাঁচা লঙ্কা দিলাম না। আর অতি অবশ্যই কিন্তু আপনারা এই যারা ঝাল খেতে পছন্দ করেন, বা এই রান্নাটা ঝাল ঝাল খেলে ভালোও লাগে, তো এখানে কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নেবেন এই একই সাথে। তো এবার দেখুন, গ্রেট করা পনিরের মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর দিচ্ছি একটু মিষ্টি ভাবের জন্য চিনি। যেহেতু এটা একটা নিরামিষ পদ, এই চিনি দিলে এটা কিন্তু বেশ ভালো লাগে। তো তাই আর দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর দিচ্ছি যে মশলাটা এক্ষুনি বানালাম, সর্ষে পোস্ত কাজুর পেস্ট, সেটাই আমি দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটা দেবেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে খেতে। আর চিনিটা আপনারা নিজেদের মতো পছন্দ যারা করবেন দেবেন, আর অনেকে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। তো যেহেতু নিরামিষ রান্না, বা একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে, যেহেতু পনির ভাপা, সেই কারণে এখানে একটুখানি চিনি আমি অ্যাড করেছি। তো এরপরে চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন, দিলাম 2 চামচ মতো টক দই। তো টক দইটা দিলে কিন্তু এটার একটা আলাদাই মাত্রা যোগ করবে। তো অতি অবশ্যই কিন্তু টক দইটা এই পনির ভাপাতে আপনারা দেবেন। এটা কিন্তু একদম মিস করবেন না, এটার টেস্ট কিন্তু আলাদাই লাগে এই টক দইটাতে দিলে। তো দেখুন, সমস্তটাই কিন্তু চামচের সাহায্যেই এইভাবে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে একটা এরকম স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, যেহেতু ভাপে দেব তাই এরকম টিফিন কৌটো নিতে হবে। আর এর মধ্যেও সর্ষের তেল দিয়ে এটাকে বেশ ভালো করে কোট করে নেব। তো আপনারা এরকম একটা ব্রাশের সাহায্যে ব্রাশও করে নিতে পারেন। এরপরে এই পনির যে মাখিয়ে রাখলাম, দেখুন এই মিশিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে, এই পেস্টটা এর মধ্যে বেশ চেপে চেপে আমি দিয়ে দেব। এই টিফিন কৌটের মধ্যে চেপে চেপে পনিরটাকে দিয়ে দিচ্ছি। তাহলে কত সহজ, বুঝতেই পারছেন রান্নাটা, কোনো রকম রান্নার ঝামেলা নেই, শুধুমাত্র মিশিয়ে বসিয়ে দিলেই কিন্তু ঝটপট করে এটা হয়ে যাবে। হাতে সময় না থাকলে এইভাবে রান্না করে নেবেন, খুব
খুব তাড়াতাড়ি হয় আর খেতেও লাগে ভালো, কোনো ঝামেলা থাকে না রান্নাতে, আর বেশ সহজপাচ্যও হয়। গরমে তেল মশলা ঝাল এত কিছুর প্রয়োজনীয়তাও থাকে না। তো যাই হোক, চেপে চেপে এইভাবে টিফিন কৌটে দিয়ে, যেহেতু আমি এটার মধ্যে ঝাল একদমই দিইনি, তাই ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার ঝাল খেতে ইচ্ছা হবে সে কাঁচা লঙ্কাগুলোকে মাখিয়ে যাতে এটা ঝাল বানিয়ে খেতে পারে। তো দেখুন, টিফিন কৌটে কিন্তু একদম পুরোপুরি লাগাবো না, এরকম একটুখানি ফাঁকা রেখে এটাকে স্টিমে বসাবো। এরপরে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে জলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এরপরে এর মধ্যে এরকম ঠিক স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন কৌটোটাকে বসিয়ে নেব। এরপরে ঢাকাটাও হালকা করে দিয়ে দেব। একটু হালকা ফাঁকা থাকলেও কিন্তু অসুবিধা নেই, তাতে করে স্টিমটা বেরিয়ে যাবে। কিন্তু না হলে কিন্তু টিফিন কৌটের ঢাকাটা বেশ শক্ত করে আটকে যায়, ওটাকে খোলা কিন্তু খুব দুষ্কর হয়ে পড়ে। তো দেখুন, এই রকম হালকা একটু ফাঁকা রেখে টিফিন কৌটোটা আটকে নিতে হবে। এরপরে উপর থেকে আবার একটা ঢাকা দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামের মধ্যে। ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 15 মিনিট থেকে 20 মিনিট এটাকে স্টিম করেছি, তাহলেই হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আরও এরকম ঢাকা অবস্থায় 5 থেকে 10 মিনিট আমি রেখে দিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হলেও তো হবে না, কারণ গরম গরম পরিবেশন করতে হবে। তাই হালকা একটু ধরার মতো ঠান্ডা হলেই সেটাকে তুলে নিচ্ছি। তাও কিন্তু বেশ গরমই আছে, তাই এটাকে দেখুন কত সহজে, ঢাকাটা যেহেতু আমি খুলে রেখেছিলাম, কত সহজেই কিন্তু এটা খুলে গেল। আর যদি এটা টিফিন কোটের ঢাকাটা ভালোভাবে আটকে দিতাম, তাহলে কিন্তু সহজে এটা খোলাও যেত না। তো দেখুন, বোঝাই যাচ্ছে পনির ভাপাটা কতটা ভালো হয়েছে। টিফিন কৌটের গা থেকে দেখুন ছেড়েও এসছে ধারগুলো, আর লঙ্কার কালার দেখেও বোঝা যাচ্ছে যে এটা সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তাহলে আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি বলবো একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন, খুব খুব ভাল লাগবে। আর যে কোনোভাবে এটা গরম ভাত হোক, রুটি বা পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। খুব ভালো লাগবে এই পনির ভাপা করতে, খেতে। আর তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।